খুব ভাগ্য করে একজন জামাই পেয়েছি, যে কিনা আমার সব আহ্লাদ আবদার চাওয়া পাওয়া সব কিছুই পূরণ করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আজ হঠাৎ করে বৃষ্টি দিচ্ছিল, জানলা দিয়ে বৃষ্টি দেখছিলাম আর জামাইকে বললাম আমি না ছাদে যেতে চাই, বৃষ্টিতে ভিজতে চাই ভালো করে, খুব ভালো করে, সেই ছোট্টবেলার মতো। জামাই বলল না না, বৃষ্টিতে ভিজে যাবে না, যদি ঠান্ডা লেগে যায়। জামাই বলল ঠান্ডা লাগলে কিন্তু বকুনি খাবে। আমি বললাম বকুনি খেলে খেলাম, কোনো সমস্যা নেই, তারপরে আমি বৃষ্টিতেই ভিজতে চাই, কারণ আমার ঠান্ডার একটু সমস্যা আছে, যার জন্য জামাই চায় না আমি বৃষ্টিতে খুব বেশি ভিজি। তারপরেও কি করব, নাচুরবান্দা, আমি বৃষ্টিতে ভিজবই। সেজন্য জামাই নিয়ে গেল ছাদে। দাঁড়াও দাঁড়াও, আমাকেও একটু বলতে দাও, সব কি তুমিই বলবে? যেই কথা সে কাজ। বউ আবদার করলো, বায়না ধরলো, বৃষ্টিতে ভিজবে, ছাদে যাবে। আমি তাকে বললাম বেলকনিতে বৃষ্টি আছে, তুমি বেলকনিতে ভিজো। কিন্তু না, সে বেলকনিতে ভিজবে না, কারণ বেলকনিতে আকাশ থেকে বৃষ্টি পড়ে না। কিন্তু বউ বলে কি, বউ বেলকনিতে ভিজবে না, সে ছাদে উঠবে, খোলা আকাশের নিচে প্রাণ খুলে মন ভরে ভিজবে, যেখানে ঝুমঝুম বৃষ্টি হচ্ছে। তারপর কি আর করার, বউয়ের ছোট্ট একটা আবদার, ফেলতে তো আর পারি না। তাই বউকে নিয়ে গেলাম ছাদে। ছাদে গিয়ে আসলে আমিও অনেক মুগ্ধ হলাম। ঝুমঝুম বৃষ্টি, কি সুন্দর শব্দ, আকাশ থেকে যেন মুক্ত ঝরছে। আমার লক্ষ্মী বউ বৃষ্টি পেয়ে যেন আমাকেই ভুলে গেল। বৃষ্টি পেয়ে তার যে কি চোখে মুখে খুশি, সে এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে, দিক বিদিক ছুটছে, দুলনায় দুলছে, পানি নিয়ে খেলছে। আমার যে কি সুন্দর লাগছিল তার দৌড়াদৌড়ি, তার বৃষ্টিতে ভিজা, পানি নিয়ে খেলা, এদিক সেদিক দৌড়ানো, এগুলো দেখে আমার কি যে মায়া লাগছিল। ওকে দেখে মনে হচ্ছিল ও যেন সেই ছোট্টবেলায় হারিয়ে গেল। ছাদে বৃষ্টির এই সৌন্দর্য দেখে মন এত ভালো লাগছিল, মন এত ভালো হয়ে গেল, মনের মধ্যে শুধু একটা গানই বারবার গুনগুন করছিল। রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে, এলো মেঘ জেগিয়ে এলো বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী, মনে স্বপ্ন এলো মেলো, এই কি শুরু হলো প্রেমের কাহিনী। রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে। আসলে বৃষ্টিতে ভিজতে ভিজতে যেন আমি ছোট্টবেলায় হারিয়ে গেলাম। ছোটবেলার কথা বলতে গেলে একটা কথা না বললেই না হয়, বাবাকে আমরা খুবই ভয় পেতাম। বাবা যখন বাসায় থাকতো, বৃষ্টি দিলেও আমরা কখনোই বাইরে গিয়ে বৃষ্টিতে ভিজতে পারতাম না। বাবা খুব বকাঝকা করতো, রাগারাগি করতো কেন বৃষ্টিতে ভিজছি। কিন্তু যেদিন বাবা বাসায় থাকতো না আর বৃষ্টি হতো, সেদিন আমরা বোনরা মিলে অনেক মজা করতাম, বৃষ্টিতে অনেক ভিজতাম। যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আমরা ভিজতেই থাকতাম, দৌড়াদৌড়ি লাফালাফি, সারা বাড়ির সারা সব জায়গায় শুধু আমরা দৌড়াদৌড়ি করতাম। আমাদের খুব ভালো লাগতো, একজন আরেকজনকে আমরা ভিজিয়ে দিতাম। আসলে সেই ছোট্টবেলার দিনগুলো যদি আবার ফিরে আসতো, খুব মিস করি সেই দিনগুলোকে। আমরা বোনরা মিলে অনেক অনেক মজা করতাম, কিন্তু এখন তো সেই সময়কে ফিরে পাওয়া যাবে না। তবে মনের মতো একটা জামাই পেয়েছি, যে জামাই কিনা আমাকে সেই ছোট্টবেলায় ফিরিয়ে নিয়ে গেল। সেই ছোট্টবেলার মতো ভিজলাম আজকে। আর জামাই দেখছিল আর হাসছিল আমাকে দেখে দেখে, বলছে তুমি তো ছোট্ট বেবি হয়ে গেলা। খোলা আকাশের নিচে ছাদের উপর বৃষ্টিতে ভিজছি, কতই না ভালো লাগছিল। ইচ্ছে করছিল আরও কিছুক্ষণ বৃষ্টি দিত, আরও কিছুক্ষণ ভিজতে পারতাম, কিন্তু ভিজতে ভিজতে বৃষ্টিটাই আস্তে আস্তে থেমে গেল। এত সুন্দর একটা সময় আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য জামাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। জানু রাসেল ভাইপার